সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গতকাল পালিত হয়ে গেল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই দিবস উপলক্ষে এসো সচেতন সোসাইটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তো আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো যে মসজিদ ভিত্তিক কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে স্বাবলম্বী করা যায়। মসজিদ এবং প্রতিবন্ধী ব্যক্তি এবং স্বাবলম্বীকরণ, সেটা আমরা এসো সচেতন সোসাইটি থেকে অলরেডি ডিসিশন নিয়েছি এবং কয়েকটা মসজিদ কমিটি সদস্যদের সাথে আমরা একটা প্ল্যান করেছি। তাদের সাথে আমরা এই আলোচনাটা করব মসজিদ কমিটির সাথে, যে মসজিদ কমিটি হয়তো এমন একটি কমিটিতে আমরা একটা অফার দিতে পারি যে যারা জাকাত, মসজিদে তো আর জাকাত দেওয়া হয় না, কিন্তু এটা আলাদা একটা ফান্ড থাকবে, যে ফান্ডের মাধ্যমে এখানে জাকাত নেওয়া হবে, ডোনেটও দিতে পারবে। সেই টাকাটা দিয়ে মসজিদে শুক্রবারে বিশেষ করে যেসব প্রতিবন্ধী ব্যক্তিরা, অথবা শুধু যে প্রতিবন্ধীদের সাথে তাই নয়, প্রতিবন্ধী ছাড়াও অন্য যারা আর্থিকভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছে, কিন্তু তারা হয়তো কোথাও বসে থেকে ছোটোখাটো ব্যবসা করতে পারে। তো আমরা প্রথমে এই সচেতন সোসাইটি থেকে মনে করেন হয়তো কোনো এক শুক্রবারে একটা মসজিদে দেখা যায় 50 জন বা 100 জন প্রতিবন্ধী বা অনেক বয়স্ক মানুষ আছে, তাদের মধ্যে আমরা অ্যাসেসমেন্ট করব যে কাদেরকে ক্ষুদ্র ব্যবসা দিতে পারি, যে ব্যবসার মাধ্যমে সে হয়তো তার শারীরিক অবস্থা অনুযায়ী সেই ব্যবসাটা চালিয়ে যেতে পারবে। যেমন সেটা হতে পারে একটা প্লাস তার সাথে থাকলেও সেখানে সে চা বিক্রি করলো, সেটা হতে পারে, বা কখনো পান বিক্রি করলো, সেটা হতে পারে, বা কলা বিক্রি করলো। এরকম ছোট ছোট ব্যবসা, যার মাধ্যমে বড় জোর 3 থেকে 4 হাজার টাকা ইনভেস্টের মাধ্যমে আমরা ওই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, মসজিদ কমিটি হয়তো বা এতটা অ্যাসেসমেন্ট করার সময় নাই, আমরা চিহ্নিত করব। চিহ্নিত করার পরে মসজিদ কমিটির কাছে নিয়ে যাব। মসজিদ কমিটি যে বিষয়টার মাধ্যমে যে ব্যক্তিকে আমরা চিহ্নিত করব, সে যেটার প্রতি ইন্টারেস্ট, এটা মসজিদ কমিটির সামনে বলবে। মসজিদ কমিটি সেই জিনিসটা কিনে দিবে। আমরা এই সচেতন সোসাইটি থেকে এই যে আমরা কিনে দিলাম, তাকে ব্যবসায়ী হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করলাম। দিলেই যে সে ব্যবসায়ী হয়ে যাবে তা কিন্তু নয়। তাকে কি করতে হবে? তাকে ফলো আপ করতে হবে, মনিটরিং করতে হবে। এই দায়িত্বটা কিন্তু এই সচেতন সোসাইটি নেবে। যদি দেখা যায় এভাবে একটা মসজিদে 10 জন আমরা করে থাকি, 10 জনের রিপোর্ট আমরা 2 মাস পর মসজিদ কমিটির কাছে ফ্রেশ করব। এবং শুধু ফ্রেশ করবো তা না, যে 10 জনকে আমরা দেওয়া হবে 10 জনকেও নিয়ে উপস্থিত হবো যে এই অবস্থা। তো আসলে বিষয়টা বললাম আর হয়ে গেল, বিষয়টা এরকম না, অনেক জটিল। যে মানুষটা হাত পাতলেই হয়তো বা 10 টাকা 20 টাকা করে দিন শেষে বাসায় হয়তো 1000 2000 টাকা নিয়ে যেতে পারে, সেখানে ব্যবসা করলে হয়তো বা 300 400 500 টাকা সে ইনকাম করবে। তো সে এত বড় লোকটা সে তাড়াতাড়ি আমি সমাধান করে ফেলতো, বিষয়টা কিন্তু না, সেরকম না, এত সহজ না। সেটার জন্য কী করতে হবে? তাকে প্রথমে তাকে বোঝাতে হবে ধর্মের মাঝে ধর্মীয়ভাবে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে ছোট জায়েজ কাজ হলো ভিক্ষাবৃত্তি করা। এই বিষয়টা আমরা তাকে বুঝিয়ে, আমরা তাকে মোটিভেট করে তাকে এই ব্যবসাটা দেওয়ার চেষ্টা করবো। সম্মানিত দর্শক, এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে এসো সচেতন সোসাইটি থেকে এই যে একটা চিন্তা ভাবনা অনেকদিন ধরে করে আসছি, আমরা রিসেন্টলি ইনশাল্লাহ শুরু করবো। দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আর এই যে প্ল্যানটা, আপনিও কিন্তু আপনার এলাকাতে বিভিন্ন মসজিদের সাথে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি অথবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আপনারা এই প্ল্যানটা করতে পারেন। তো ভালো থাকবেন। আর একটি কথা লাস্টে বলবোই, সেটা হলো ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, এই ভালো কর্মই কিন্তু আপনার, আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। তো সেই প্রত্যাশায় এবং এসো সচেতন সোসাইটির কার্যক্রমে যদি কোনো আপনাদের পরামর্শ থাকে, তাহলে আশা করি পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, এবং এসো সচেতন সোসাইটির অফিস থেকেই বলছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।